ফার্স্ট টাইম আমরা মানে ক্যাম্পিং তো বাইরেই হয়। এই যে মেন কু কি একটা করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এর আগে আমি বর্ধমানে ঘুরতে যাওয়া এবং সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এখনও বাকি আছে কারণ প্রচুর ঘুরেছিলাম গিয়ে। তো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ মোটামুটি চিকেন নিয়ে আমরা কিছু একটা করছি। হ্যাঁ, এটা চিকেন পকোড়া প্রিপারেশন চলছিল। কি একটা করছে, ছাতার মাথা করছে। এটা হচ্ছে বর্ধমানের একটা পিসি বাড়ি, যেখানে ঘুরতে যাওয়ার পর দিনের বেলা যখন আমরা দামোদরে গেছিলাম ঘুরতে, সেখান থেকে এসে রাত্রেবেলা এই প্ল্যানিংটা হয়েছিল। যে এর আগে আমি একটা রিলস ছেড়েছিলাম টেন্ট ক্যাম্পিংয়ের ছাদের ওপর, তো সেই দিনটাই ছিল এটা। তো আমরা ঠিক করেছিলাম যে ছাদের উপর আমরা টেন্ট ক্যাম্পিং করব, এবং বাড়িতে তো আরও অনেক সদস্য আছে যারা মানে বড়, তারা তো আর আমাদের সঙ্গে এসব পাগলামি করবে না টেন্ট ক্যাম্পিং বা কিছু। তো তাদের জন্য আমরা চিকেন পকোড়াগুলো ঘরেই রেডি করছিলাম, আর বাকি আমাদের জন্য আমরা ছাদে নিয়ে গিয়ে করব, এরকম একটা ঠিক ছিল। তো সেই জন্য চিকেনগুলোকে প্রথমে মশলা টশলা দিয়ে আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার, বেসন, এগুলো যা যা লাগে আর কি চিকেন পকোড়ায়, সেগুলো দিয়ে আমরা রেডি করছিলাম, সবাই মিলেই করছিলাম। এই যে দেখতেই পারছো। তো এই যে প্রায় হয়ে গেছিলো, কিন্তু এতটাই আমরা গল্পে ব্যস্ত ছিলাম যে রসুন আর আদার পেস্টটা দিতে ভুলেই গেছিলাম। যাই হোক, হঠাৎ করে লাস্ট মনে পড়লো, তারপরে দিয়ে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমে আমরা ভেজে নিয়েছিলাম বাড়ির বড়দের জন্য, যেগুলো ওদেরকে নিচে দিয়ে আমরা ছাদে যাব চিকেন পকোড়া দিয়ে টেন্ট ক্যাম্পিং করতে। তো এই যে ওদের জন্য বেশ অনেকগুলো আমরা ভেজে নিয়েছিলাম, নিয়ে এবার বাকি জিনিসপত্র নিয়ে আমরা চলে গেছিলাম ছাদের উপর টেন্ট ক্যাম্পিংয়ের জন্য। প্রথমে ইচ্ছা ছিল যে বাইরে কোথাও ক্যাম্পেনিংয়ে যাব, কিন্তু সময়টা যেহেতু খুবই অল্প ছিল আমার, তার পরের দিনে বাড়ি চলে আসা ছিল, সেই জন্য আমাদের আর বাইরে কোথাও যাওয়া হয়নি। তাই আমরা হঠাৎ করে ঠিক করলাম যে আমরা ছাদের উপর বসেই ক্যাম্পিং করব, সবাই মিলে আনন্দ করবো, একটা অন্যরকম নিজেরা মিলে আনন্দ করব, যা ইচ্ছা তাই করাই যায় না, সেটাতেই আনন্দ, সবাই মিলে যেটা করবো আর কি। তো সেই হিসাবে আমরা ছাদের উপর উঠে গেছি, আলো একটু কম ছিল তাই ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা মোটামুটি পকোড়াগুলো ভাজতে শুরু করে দিলাম। দারুণ মজা হয়েছিল, সবাই মিলে এক জায়গায় থাকার মজাটাই আলাদা। তারপরে যে জিনিসই হোক, আড্ডা গল্প দিয়ে বেশ দারুণ মজা করেছিলাম, মানে সে বলে বোঝানোর মতো না। বাড়ি এসে খুব মিস করছিলাম এই জিনিসগুলোকে। অনেকটা সেই পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছিল, যে পিকনিককে আমরা যেরকম বাইরে বা কোথাও করি পিকনিক সবাই মিলে, সেই পিকনিকটাই মানে ছাদের পরে হচ্ছিল আর কি। প্রথমে খুব আফসোস হচ্ছিল এই গরমের ছুটিতে কোথাও ঘুরতে যেতে পারলাম না বাইরে, কিন্তু বেড়াতে গিয়ে যে এত মজা হবে সেটা আমি বুঝতেই পারিনি। তো দারুণ দারুণ মজা হয়েছে, তখন আর ওই বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপারটা ভুলেই গেছিলাম। যাই হোক, খুব মজা হয়েছিল আর কি। তো আজকে ফার্স্ট টাইম আমরা মানে ক্যাম্পিং তো বাইরেই হয় জেনারেলি, তো আমরা আজকে ছাদের উপর ক্যাম্পিংটা করছি প্রথম, এই যে আমরা সবাই মিলে। তো এটা তোমাদের কাছে একটু হাসি লাগতেও পারে, কিন্তু এটা আমাদের কাছে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। তো দেখতে থাকো আমরা কি করি। আজকে আমরা বেসিক্যালি চিকেন পকোড়া করছি ক্যাম্পিংয়ে ছাদের উপর। তো দেখো কিরকমভাবে আমরা করি। অলরেডি হয়ে গেছে। তো এরপর চলে এসেছিলো অনির্বাণ। বেসিক্যালি এই টেন্টটা হচ্ছে ও ক্যাম্পেনিং করতে ভীষণ ভালোবাসে, বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করতে যায়। তো সেই ক্যাম্পেনিংয়ের আমরা আজকে অংশ হলাম ছাদের উপর আর কি। তো দারুণ মজা হচ্ছিলো, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, সবাই মিলে দারুণ দারুণ মজা করেছে, এটা আমার সারা জীবন মনে থাকবে। তোমরা কে কে পিকনিক করতে ভালোবাসো এরকম আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এরকম ভীষণ ভালো লাগে সবাই মিলে এক জায়গায় চাকু দিয়ে ক্যাম্পিং হয়ে গেছে। এটা তো ডুববেই তো না, এই ডুববেই না তোদের কি কই, ডুববে না তোদের নেই কমা। হ্যাঁ, আবার দে কমা কমা কমা। তো আমার পেছনে যারা বসেছিল ওরা হচ্ছে কি সম্পর্কে আমার ভাইজির মতো হয়। তো ওরা দারুণ গান করে, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই গান। তো এই ক্যাম্পেনিংয়ে হবে আর ওদের গান হবে না এমন তো হয় না। তো ওদেরকে বলা হচ্ছিল তোরা এবার গান কর, বেশ জমে উঠেছিল গানে পকোড়ায় ক্যাম্পেনিংটা, দারুণ দারুণ। তো দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরা কি গানটা করেছিল, দারুণ সুন্দর একটা গান করেছিল ওরা। জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধে পীড়িতের জ্বালা। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধে পীড়িতের জ্বালা। যেন ওইটে
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং প্রোফাইলটাকে ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, টাটা।